আসলে এগুলো দেখার মতো। লাভজনক, মোটামুটি লাভজনক হচ্ছেন না? এটা আপনার পেশা নাকি আরো কোনো পেশা আছে? না, আমার আর কোনো পেশা নাই। আমি ঢাকায় চাকরি করতাম, আচ্ছা, তো চাকরি বাদ দিয়ে এসে আর কি এটা করছি। আসলে দর্শক মন্ডলী, আজকে আপনাদেরকে আমি দেখাবো কোয়েল পাখি কিভাবে চাষ করে এবং কোয়েল পাখির বাচ্চা ফোটানো কিভাবে হয়। আর এর সাথে সাথে আছে বিদেশি কিছু মোরগ মুরগি রয়েছে, আমরা সেগুলো দেখাবো। আরও বিভিন্ন আইটেমের পশু পাখি আছে, আমরা আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো। এবং যিনি লালন পালন করতেছেন ওনার সাথে আমরা বিস্তারিত কথা বলবো যে আসলে এগুলো চাষাবাদ করে তার কেমন অর্থ উপার্জন হচ্ছে, আমরা এগুলো বিস্তারিত জেনে নেব। তো প্রতিটি পার্ট ব্যাপারে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা হচ্ছে আপনার কোয়েল পাখি। দেখেন কোয়েল পাখি বাচ্চা ফোটাচ্ছে, এখানে ডিমও কিন্তু আছে। আর আমি একটু জুম করে দেখাচ্ছি, এগুলো কোয়েল পাখি। আর এই সাইডে হচ্ছে আপনার মুরগির ডিম আছে, এখানে মুরগির ডিমও ফোটানো হচ্ছে। এই যেটা হচ্ছে মুরগির বাচ্চা, মুরগির ডিম ফোটানো হচ্ছে এখানে। এগুলো হচ্ছে মুরগির বাচ্চা, মাত্র এগুলো বাচ্চা উঠাচ্ছে, মুরগির ডিমও রয়েছে। তো আমি একটু এই পাখিগুলো যে লালন পালন করে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো, বিস্তারিত আমি আলোচনা করে আপনাদের থেকে শেয়ার করব। এখানে কোয়েল পাখি আছে, এখানে মোটামুটি অনেক বড় হয়ে গেছে, এগুলো অনেক সুন্দর। আসলে এগুলো দেখার মতো। ইসহাক হোসেন না? জি। আচ্ছা, আপনি এই যে কোয়েল পাখি যে আপনি লালন পালন করতেছেন, এটা কতদিন ধরে আপনি এরকম বাচ্চা ফোটাচ্ছেন এরকম ভাবে? 8-9 মাস হবে। 8-9 মাস ধরে এখান থেকে শুরু করতেছেন নাকি এর আগে কোথাও করছেন? এর আগে বাড়িতে ছিল অল্প কিছু। বাড়িতে অল্প কিছু ছিল। আচ্ছা, এই যে কোয়েল পাখি যে বাচ্চাগুলো ফুটাচ্ছেন, তাতে আপনি ডিম থেকে নিয়ে বাচ্চা ফুটাতে পর্যন্ত কয়দিন সময় লাগে? 16 দিন সময় লাগে। 16 দিন? জি। মানে 16 দিনের ভিতরেই বাচ্চা অলরেডি ফুটে আসে? বাচ্চা ফুটে আসে। আচ্ছা আচ্ছা, এই ডিমগুলো কোথা থেকে আনেন? ডিম আমার নিজেরই পাখি আছে। ও, নিজস্ব পাখি আছে? নিজস্ব পাখিগুলো কোথায়? parents, এই যে এদিকে। এদিকে? জি। দর্শক মণ্ডলী, আপনি আমার সাথে আসেন। এই যে এখানে কোয়েল পাখির মা পাখিগুলো, ভিতরে গিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, চলেন। মাশাআল্লাহ, এই যেগুলো হচ্ছে মা পাখি, অর্থাৎ এই পাখিগুলো ডিম, এই যেখানে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। এগুলো তো ডিম না? জি জি, ডিম। এই যেগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। ওই সাইডে অনেক ডিম রয়েছে, দেখেন অনেক ডিম, ওই সাইডে অনেক ডিম আছে। এই ডিমগুলো ফুটানোর পরেই এগুলো থেকে বাচ্চাগুলো আসে, যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম। তো এখানে কতগুলো আপনার কোয়েল পাখি আছে? এখানে আছে 500-র মতো আছে। 500-র মতো? সবগুলো কি ডিম দেয়? হ্যাঁ, সবগুলো ডিম দেয়। সবগুলো ডিম দেয় না? তাতে এখন ডিমের দাম কেমন? এখন ঈদের সময় তো এখন ডিমের দাম একটু কম, তবে সামনে বেড়ে যাবে আর কি। তাতে এখন কিভাবে বিক্রি করেন ডিমগুলো? এগুলা বিক্রি করে আমরা আশেপাশে এলাকাতে বিক্রি করি, ডিম যারা বিক্রি করে, এবং ঢাকায় পার্টি আছে তারা নিয়ে যায়। আচ্ছা, ঢাকাও নিয়ে যায় এখান থেকে? জি। তাতে আপনার কত করে নেয়? হয়তো 280, 270 এরকম এরকম হয় না? হ্যাঁ। মানে যখন বাজার ওঠানামা করে সেই অনুযায়ী হয়। জি। কিছু কম হতে পারে, বেশি হতে পারে। কিছু কম হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, শীতের সময় আবার বেশিও হয়। তো এই পাখিগুলো এমনি লালন পালনের সময় মারা যায় না? হঠাৎ 2-1টা দেখা যায় মারা যায়। আচ্ছা আচ্ছা, খুব কম। খাবারটা কি, মানে কি খাওয়ান এদেরকে? এদের হলো লেয়ার 1 খাওয়ানো হয়। লেয়ার 1? জি। আচ্ছা, এগুলোকে ওই যে ব্রয়লার মুরগির যে ফিড খাওয়ানো ওগুলোই নাকি? না, ওগুলা না, খাবার ভিন্ন। হ্যাঁ, ওটা হলো ওই যে লেয়ার মুরগির যে খাওয়ানো হয়, ওগুলা। আচ্ছা, হ্যাঁ, ওই খাদ্য খাওয়ানো হয়। আর প্রথম দিকে ব্রয়লারের খাদ্য খাওয়াতে হয়, প্রাথমিক পর্যায়ে ব্রয়লারের খাদ্য না? জি। তো এখানে যে কোয়েল পাখিগুলো, এগুলোর খাবার সম্পর্কে তো আপনারা জানলেন। আমাদের ভাই কিন্তু নামাজি মানুষ এবং দিনদার মানুষ, উনি খুব পরিশ্রম করে এই কোয়েল পাখি চাষাবাদ করতেছেন। তাতে এই চাষ করে কি আপনি লাভজনক হচ্ছেন? জি, লাভজনক, মোটামুটি লাভজনক হচ্ছেন না? এটা আপনার পেশা নাকি আরো কোনো পেশা আছে? না, আমার আর কোনো পেশা নাই। আমি ঢাকায় চাকরি করতাম, আচ্ছা, তো চাকরি বাদ দিয়ে এসে আর কি এটা করছি। আসলে এটা সবচেয়ে ভালো একটা জিনিস যে চাকরি মানে তো অন্যের অধীন। জি জি। চাকরি বাদ দিয়ে উনি নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, এই নিজে কিছু করতে চাচ্ছে। তো আসলে এগুলি দরকার, কারণ চাকরির পাশাপাশি যদি নিজে কিছু করা যায় সেটা অনেক ভালো।
তো এখানে আরেকটা দেখতে এই একটা কিছু মুরগি দেখতে মোরগ এগুলো না, একটা মোরগ ধরে এগুলো তো অনেক মানে উন্নত জাতের মোরগ দেখা জি, জি। যাচ্ছে। এগুলো- দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে একটু এগুলা দেখাচ্ছি। ব্রাহ্মা জাতের। এগুলো দাহামা না? জি, ব্রাহ্মা। দর্শক মণ্ডলী যে এগুলো হচ্ছে নতুন প্রজাতির মোরগ, হ্যাঁ, এগুলো এগুলো বলে কি দাহামা মোরগ না? ব্রাহ্মা, এগুলা ব্রাহ্মা। দাহামা বলে। জি। মুরগিগুলো সাইজ কিন্তু অনেক বড়, যদিও ক্যামেরা ডিসপ্লেতে ধরতেছে না, অনেক বড় সাইজের। এগুলো একটা কত কেজি হয়? এগুলা 3 কেজি, 3.5 কেজি, 3.5 কেজি এরকম হয়। এক একটা হ্যাঁ, জি। 3 কেজি 3.5 কেজি না? হ্যাঁ। তাহলে তো অনেক ওজন হয় এগুলাতে। এগুলা আপনি পিস ভাবে বিক্রি করেন নাকি কেজি ভাবে বিক্রি করেন? এগুলো এগুলা পিস বা বিক্রি হয়। পিস ভাবে বিক্রি হয় না? জি। আর কত করে পিস একটা আনুমানিক? এগুলা বিক্রি করছি 2000 টাকা পিস বিক্রি। 2000 টাকা পিস। মাশাআল্লাহ, 3 কেজি 3.5 কেজি 2.5 কেজি ওজনের হ্যাঁ, হ্যাঁ। 2000 টাকা করে পিস না? মাশাআল্লাহ, অনেক দাম। এগুলো তো আমাদের বাংলাদেশে তেমন একটা প্রচলন নাই না? হ্যাঁ, একটু কম আছে। এগুলো কোন দেশে এগুলো বেশি প্রচলন হয়? এগুলো এগুলা হলো আমেরিকান। আমেরিকান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমেরিকাতে এগুলো বেশি হয়। হ্যাঁ। তো ওই যে ওই মুরগিটা সর্বোচ্চ কত ওজন হবে? ওটা 3.5 কেজি হবে। 3.5 কেজি না? হ্যাঁ, ওজনও তো অনেক, 3.5 কেজি ওজন না? মাশাআল্লাহ, অনেক বড় প্রজাতির একটা মুরগি, দাহামা মুরগি বলে এটাকে না? এটা ব্রাহ্মা। 3.5 কেজি ওজনের। তো এগুলো কি আপনি লালন পালনের জন্য নাকি আপনি সেল দেওয়ার জন্যই করতেছেন? না, এটা সেল যেগুলা দেওয়ার দরকার সেগুলা সেল দিয়ে দিছি। এখন আচ্ছা, যেগুলো আছে এগুলা থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটাই। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে মহিলা জাত কোনগুলা? ওই যে ওগুলো না? হ্যাঁ, এগুলা। আর মোরগ আছে কয়টা এখানে? মোরগ আছে 4টা। 4টা মোরগ আছে। আর মুরগি? মুরগি আছে 12টা। 12টা। এগুলোর ডিম কি সাধারণ মুরগির মতো নাকি অনেক বড় হয় এগুলো? না, অনেক বড় হয় না, সাধারণ মুরগির, দেশি মুরগির চেয়ে একটু বড়। আর দেশি মুরগির সাথে একটু বড়। এগুলো মুরগির ডিম বিক্রি করেন কত করে? এগুলোর ডিম বিক্রি করি 60 টাকা 70 টাকা পিস। 60 থেকে 70 টাকা পিস বাজার অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, আর এগুলো তো দেশি মুরগি না? এগুলো দেশি মুরগি। এগুলো দেশি মুরগি, এটা তো আমরা সচরাচর জানি। ওই বাহামার বাচ্চা? ওটাই বাহামার বাচ্চা। আচ্ছা আচ্ছা, দর্শক মণ্ডলী, ওই যে বড় মুরগিটা দেখালাম বাহামা, এগুলো সেই বাহামার বাচ্চা। সেখান থেকে ডিম ফুটিয়ে বাচ্চা উঠানো হয়েছে। বাচ্চাগুলো দেখতে অনেক কিউট, খুব সুন্দর। এগুলো কি বাচ্চা বিক্রি করেন নাকি এমনি বড় বলে বিক্রি করেন? এগুলো বাচ্চা বিক্রি করি। এগুলো বাচ্চা বিক্রি করেন না? হ্যাঁ। তাতে একটা বাচ্চা কত করে আপনার পিস পড়ে? এগুলো 120 টাকা পিস। 120 টাকা পিস একটা বাচ্চা না? হ্যাঁ, জিরো বাচ্চা, একদিনের বাচ্চা। জিরো। 120 এটা টাকা। বয়স কত এদের? আজকে 2 দিন বয়স। আর 2 দিন বয়স। মাশাআল্লাহ, 2 দিনে তো অনেক বড় হয়ে গেছে। আসলে দর্শক মণ্ডলী দেখেন, 2 দিনের বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এগুলোকে বলা হয় ব্রাহ্মা। ব্রাহ্মা। ব্রাহ্মা না, সরি, ব্রাহ্মা মুরগি। এগুলো আসলে আমেরিকায় বসবাস হয় এগুলোতে। তো ভাই এখানে বাংলাদেশে নিয়ে আসছেন এগুলো চাষাবাদ করার জন্য। তো এগুলো চাষ করে অনেক উপকৃত হচ্ছেন। তো যদি আপনারা কেউ ব্রাহ্মা মুরগির চাষ করতে চান অথবা লালন পালন করতে চান, ভাইয়ের এখানে এসে আপনারা নিতে পারেন। আমি ভাইয়ের ফোন নাম্বার এবং ঠিকানা বলে দেবো একটু পরে। তো আমি এখানে আরো কিছু মুরগি আছে, ব্রাহ্মা মুরগি অনেক কোয়ালিটি রয়েছে। তো আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। এখানে এই অনেকগুলো বের হয়ে আসছে। আসলে দেখতে অনেক সুন্দর দেখা যায় এই মুরগিগুলো, দেখেন আপনারা। মানে এত বড় মুরগি যে ক্যামেরার ডিসপ্লেতে ধরতেছে না। মাশাআল্লাহ, এগুলো সব হচ্ছে বাহামা মুরগি। তো তাহলে আপনার এই ব্যবসা মোট কতদিন চলতেছে? 9 মাস। 9 মাস। জি। যদি আপনার এখান থেকে কেউ নিতে চায় তাহলে আপনি কি দিতে পারবেন? জি, দিতে পারবো। বা হোম ডেলিভারির মাধ্যমে, কুরিয়ার মাধ্যমে কি পাঠাতে পারবেন? কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে। পাঠানো যাবে না? জি। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যদি আপনারা কোয়েল পাখির বাচ্চা বা কোয়েল পাখির ডিম অথবা এই যে বাহামা আমেরিকান মুরগিগুলো যে আছে, এগুলো যদি আপনারা নিতে চান, যদি ডিম চান ডিমও নিতে পারবেন, বাচ্চা চাইলে বাচ্চাও নিতে পারবেন। এখান থেকে ভাইয়ের এখান থেকে সেইভাবে আপনার কাছে পাঠানোর ব্যবস্থা আছে, পাঠাতে পারবেন। দেশের যে কোনো প্রান্তে পাঠানো যাবে। ভাইয়ের ঠিকানাটা হচ্ছে পিপুলবাড়িয়া বাজার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ অর্থাৎ সিরাজগঞ্জ জেলা সদর থানা, পিপুলবাড়িয়া বাজারের সাথেই ভাইয়ের এই আপনার ফার্মটা, দোকানটা। এখানে ভাই নিজেই এগুলো লালন পালন করেন এবং এখান থেকেই সেল দেন। যদি আপনাদের কারো লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো,
আপনারা ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার ফোন নাম্বার একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে। 01733 01733 462 462 950। 950। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইসহাক হোসেন। মোহাম্মদ ইসহাক হোসেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। যদি কারো কোয়েল পাখির বাচ্চা অথবা ডিম এবং বাহামা মুরগির বাচ্চা অথবা বাহামা মুরগি যদি আপনারা নিতে চান, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এটি হচ্ছে সেই কোয়েল পাখি ফোটানোর মেশিন। এখান থেকে কিন্তু ডিমের বাচ্চা ফোটানো হয়। তো অনেক জায়গা থেকে, দূরদূরান্ত স্থান থেকে ভাইয়ের এখানে আসেন, এসে এই যে এই ডিমগুলো আপনারা দেখতেছেন, ডিমগুলো এখানে ফোটানোর জন্য রাখা হয়েছে। তো অনেক জায়গা থেকে এসে ভাইয়ের এখানে ডিম ফোটানোর জন্য আছে, মানে বাচ্চা ফোটানোর জন্য আসে। তো আপনাদের যদি কারো কোয়েল পাখি অথবা মুরগির ডিমের বাচ্চা ফোটানোর প্রয়োজন হয়, আপনারা এখানে চলে আসতে পারেন। তাতে এখানে বাচ্চা ফোটাতে কতক্ষণ সময় লাগে আপনার? মুরগির ডিম 21 দিন সময় লাগে। মুরগির ডিমে 21 দিন সময় লাগে। আর কোয়েল পাখির? কোয়েল পাখির 16 দিন সময় লাগে। 16 দিন সময় লাগে। অর্থাৎ যিনি আসবেন 16 দিন রেখে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা কোয়েল পাখি আর কি। কোয়েল পাখির জন্য না? হ্যাঁ। তো আপনার পার পিস কত টাকা করে নেন বাচ্চা ফোটানোর জন্য? কোয়েল পাখি নেই পার পিস 3 টাকা। 3 টাকা। জি। অর্থাৎ ডিম ওনার, আপনি শুধু বাচ্চা ফুটিয়ে দিবেন। জি জি। 3 টাকা দিতে হবে 3 টাকা। আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা জানলেন। যদি আর মুরগিটা? মুরগির ডিম 7 টাকা পিস। 7 টাকা। মুরগির ডিম 7 টাকা, কোয়েল পাখির হচ্ছে 3 টাকা। আর ওই যে আমেরিকান যে মুরগিটা আছে, ওটা ডিম ফোটানোর জন্য ওই একই দাম। একই দাম, 7 টাকা করেই।